স্টার্ট রেকর্ডিং হয়ে গেছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখন আমরা প্রথমে পেন ড্রাইভ কীভাবে আমরা বুটেবল তৈরি করবো সেইটি দেখবো। তো প্রথমে আমার কী করতে হবে, প্রথমে হার্ড ডিস্কের মানে আগে যেটা সেট আপ করা আছে, এই যে যেটু শিখাইলেন এইটু জিনিসটু আমার কী কাজে লাগবে? এইটু লাগবে তোমার স্ক্রিন রেকর্ডিং করার কাজে লাগবে। যে কোনো স্ক্রিন তোমার মনে করো ভিডিও বা ইমেজ এই ধরনের স্ক্রিন রেকর্ডিং করতে গেলে তোমার এই অপশনটা লাগবে। এখন যে অপশনটা আমরা আসতেছি সেটা হচ্ছে কি পেন ড্রাইভ কীভাবে বুটেবল তৈরি করে নিতে হয় সেই অপশন আমি তোমার শিখিয়ে দিয়েছি। ও ওটা বাদ, ওটা লাগবে না। কোনটা? ওই যেটা ইমেজ শিখাইলেন সেটা তো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হয়েছে তোমার কীভাবে পেন ড্রাইভ বুটেবল করে নিতে সেইটি আমি শিখিয়ে দিই। ওকে ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ গেল স্ক্রিন রেকর্ডিং দিয়ে কীভাবে করতে হয়। ও মানে স্ক্রিন রেকর্ডিং এর নাম কি কেন করতেছি ভাইয়া, যাতে আমার ডিলিট হয়ে গেলে আবার আমি ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ, Backup? স্ক্রিন রেকর্ডিং করতেছি কারণ হয়েছে তোমার এই স্ক্রিন রেকর্ডিং করলে এই ভিডিওটা যাতে পরবর্তীতে তুমি আবার নিজে নিজে দেখতে পারো, ফিরিয়ে আনতে পারি ব্যাকআপের মতো। হ্যাঁ, ফিরিয়ে আনতে পারো। এটা ব্যাকআপ ড্রাইভ সিলেকশন করা আছে, সেখানে ভিডিওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে। তো এবার আমরা ইয়েতে যাচ্ছি পেন ড্রাইভ কীভাবে বুটেবল করতে। তার আগে আমরা প্রথমে স্টেজে করতে হবে কি এই পিসিতে যে আগের যে অর্থাৎ এই যে বর্তমানে তো উইন্ডোজটা রানিং আছে, ঠিক আছে, উইন্ডোজ রানিং আছে। এখন এটা দেখে নিতে হবে যে আমাদের পার্টিশন ফরম্যাট কোনটা, এমবিআর নাকি জিপিটি। এমবিআরটা কি মাস্টার বুট রেকর্ডার, এমবিআর মানে কি মাস্টার বুট রেকর্ডার, আর জিপিটি মানে কি গ্রোথ পয়েন্ট টেবিল। ও আচ্ছা, এইটা আমি দেখবো কেন যে ও নিতে পারবে কিনা, রাইট। কোন ফরম্যাট আছে, কোন ফরম্যাটে এই উইন্ডোজটা সেট আপ করা আছে, হার্ড ডিস্কটা সেট আপ করা আছে, মানে তোমার ইয়েতে বাসটা যাকে বলে তোমার অনেক ডিটেইলস আছে এক্ষেত্রে। বাস কোনটা যে মানে হার্ড ডিস্ক কোন ফরম্যাটে যে সেট আপ করা আছে সেটা আমরা দেখে নিতে হবে। বুঝছো? হার্ড ডিস্ক কোন ফরম্যাটে সেট আপ করা আছে সেটা প্রথমে দেখে নিতে হবে। কোন ফরম্যাটে সেটআপ করা আছে সেটা দেখে নিতে হবে। দেখার নিয়ম দেখো, দেখার নিয়ম। প্রথমে দিস পিসি অপশনে রাইট বাটনে ক্লিক, প্রথম ফার্স্ট স্টেপ। তারপর প্রথমে দিস পিসি, এই যে দিস পিসি লেখা আছে সেটার রাইট বাটনে ক্লিক। কম্পিউটার হলো মাই কম্পিউটার, হ্যাঁ মাই কম্পিউটার, দিস পিসি রাইট বাটনে ক্লিক, রাইট বাটনে ক্লিক। ক্লিক এরপরে ম্যানেজে ক্লিক। কোনটা? ম্যানেজ। এরপর ম্যানেজে ক্লিক, ম্যানেজে ক্লিক, ম্যানেজে ক্লিক। ওকে, এই দেখ আসলাম। এখন এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক। তারপর ডিস্ক ম্যানেজমেন্ট না, ডিস্ক ম্যানেজমেন্ট এ ক্লিক, ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক, ম্যানেজমেন্টে ক্লিক। ওকে, তো এবার আমরা দেখব করেন না ক্লিক। হ্যাঁ, ক্লিক তো করছি ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করছে, এই অপশনগুলো আসছে। আসার পরে এবার আমরা দেখব যে কোন এখানে হার্ড ডিস্ক আছে দুইটা, ডিস্ক 0 একটা, ডিস্ক 1 একটা, দুইটা হার্ড ডিস্ক। ওকে, তো আমরা সাধারণত উইন্ডোজ এই যে সি লেখা দেখছো, এই সিতে আমরা উইন্ডোজটা সেট আপ দেবো। মানে যেটা সি লেখা থাকবে হার্ড ডিস্কে, ওই হার্ড ডিস্কের ভিতরে আমরা কি করবো উইন্ডোজ সেট আপ দিতে হবে। যেখানে সি লেখা থাকবে, হ্যাঁ সি ড্রাইভ লেখা থাকবে আর কি, সি ড্রাইভ সি ড্রাইভ একটা, এই সি ড্রাইভ লেখা দেখছো। এই ডিস্ক 0 তো কোনো সি লেখা দেখো, FGE এই 3টি ড্রাইভ আছে, কিন্তু ডিস্ক 1 সি ড্রাইভ দেখা এরকম কি আসবে আমার দেখো, ডিস্ক 0 ডিস্ক 1 না, তাহলে কোন যেটা হার্ড ডিস্ক দুইটা থাকবে সেটা দুইটা আসবে, আর যেটা একটা আছে সেটা একটা আসবে। দুইটা আছে, এটা যদি একটা থাকে তাহলে আমার খালি একটা দিলেই হবে। মোট কথা আছে যেখানে তোমার সি ড্রাইভটা শো করবে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমার হার্ড ডিস্ক একটা আছে। আর যদি দেখো যে ডিস্ক 0 ডিস্ক 1 শো করে তাহলে বুঝে নিতে হবে হার্ড ডিস্ক দুইটা আছে। তার মানে আমার দুইটা থাকলেও আমার কোথায় করতে হবে, সি ড্রাইভ
এইখানে সি লেখা, এই যে এই যে এই যে সি লেখাই দাও না, এই যে C যেখানে সি আছে না, হুম। সি কিভাবে থাকে, পয়েন্টটা এরকম দিয়ে দিই। সি এটা থাকবে সেখানে ভাইয়া, সেটা কোন কোন পার্টিশন আছে সেটা দেখে নিতে হবে, কোন মানে কোন ফরম্যাট আছে সেটা দেখে নিতে হবে। এই যেখানে সি এটা থাকবে সেখানে কোন- সেটা 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 থাকবে, সেটা সেটা কোন ফরম্যাট, কোন কোন ফরম্যাট আছে সেটা দেখে নিতে হবে। আছে সেটা দেখে নিতে হবে। দেখে নিতে হবে। হবে। আমি কোন ফরম্যাট আছে সেটা দেখব। এই যে দেখে দ্বারা দেখাচ্ছে, এই ডিস্ক ওয়ান উপর আমি রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক, ডিস্ক ওয়ান উপর রাইট বাটনে ক্লিক, আর এই জায়গায় একটা থাকবে দেখা তো। এটা একটাই, এটা শুধু ডিস্ক একটাই click করবো না? হ্যাঁ Disk- ডিস্ক জিরো শো করবে সেখানে। ডিস্ক 1 বাটনে রাইট বাটনে ক্লিক, রাইট বাটন রাইট বাটন রাইট বাটনে ক্লিক। রাইট বাটনে ক্লিক ক্লিক, প্রপার্টিসে ক্লিক, তারপর প্রপার্টি প্রপার্টিসে ক্লিক, তো প্রপার্টিসে ক্লিক। RTIS প্রপার্টিসে ক্লিক, হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে। এখন ক্লিক করো। এখন এখান থেকে ভলিউমে ক্লিক, কোনটা ভলিউম, ভলিউমে ক্লিক, প্রপার্টিসে ক্লিক, তারপর ভলিউমে ক্লিক, ভলিউমে ক্লিক। তারপর ভলিউম না, VOLUM ভলিউমে ক্লিক। ক্লিক। এরপরে ডিস্ক, এই যে তারপর দেখো click করেন ভাইয়া। পার্টি ক্লিক করছে, তো ভলিউমে ক্লিক Volume করছে। click করে, হ্যাঁ। এরপর পার্টিশন স্টাইল, এটা কোন ফরম্যাট আছে আমি আগেই বলছিলাম যে পার্টিশন স্টাইলে কোন ফরম্যাট আছে সেটা দেখে নিতে হবে। এটা হচ্ছে এমবিআর, এরপর পার্টিশন, পার্টিশন স্টাইল, PARTION পার্টিশন, হ্যাঁ পার্টিশন স্টাইল স্টাইল STYL পার্টিশন স্টাইল কোন কোন ফরম্যাট আছে সেটা দেখে নিতে হবে। বর্তমানে এইটা আছে এমবিআর ফরম্যাটে, কোন ফরম্যাটে আছে আছে সেটা দেখে নিতে হবে। এটা দেখে নিতে হবে হবে। কোন ফরম্যাটে আছে এটা এমবিআর, এমবিআর এই যে ব্র্যাকেটে লেখা এমবিআর। লিখবো আমি এটা। অবশ্যই সাধারণত দুটি ফরম্যাট থাকে, জিপিটি এবং এমবিআর। এটা আছে এমবিআর, এটা লেখো। সাধারণত দুটি ফরম্যাট থাকে। দুটি ফরম্যাট আচ্ছা, আছে। কি কি? একটা হচ্ছে জিপিটি, জিপিটি, দাঁড়ান। পিটি। আমি যে কথা বলতে সেটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, বুঝছো? আচ্ছা আচ্ছা। তুমি এইটা যদি তুমি পরবর্তীতে ভিডিও মানে সেভ করে নিজে নিজে দেখো, তাহলে তো বুঝতে পারবা যে এটা লেখার কোনো প্রয়োজন ছিল না। দেখ জিপিটি এবং দ্বিতীয় হচ্ছে এমবিআর, দ্বিতীয় এমবিআর, এমবিআর, এই যে এইটা। এমবিআর। তো বর্তমানে এইটা হচ্ছে এমবিআর ফরম্যাটে, এমবিআর ফরম্যাট। ওকে, ওই যে মাস্টার বুট রেকর্ড, মাস্টার বুট রেকর্ড। ওকে, এমবিআর ফরম্যাট আছে, আমি দেখে নিলাম। এবার আমরা পেন ড্রাইভে চলে যাব, পেন ড্রাইভে চলে যাব। তাইলে আচ্ছা আচ্ছা ভাই, আমার একটু কথা আছে। জি বলো। আমার এইটাতে নিবে, এইটা মানে পেন ড্রাইভটা আমার তো উইন্ডোজ সেটআপটা নিবে, তাইলে এখানে কোনটা থাকতে হবে, জিপিটি বা এমবিআর, যে কোনো একটা থাকলে আমার এই পেন ড্রাইভটা আমি ওখানে করতে পারবো, মানে এইটা। এখন থেকে আমরা শুরু করি, মানে সে স্টেপে যাই না। ও। আমরা প্রথমে দেখে নিলাম যে এটা এমবিআর ফরম্যাটে আছে, অতএব আমার পেন ড্রাইভটা বুটেবল করতে হবে এমবিআর ফরম্যাটে। এমবিআর ফরম্যাটে বা জিপিটি, যদি জিপিটি থাকতে হলে জিপিটি ফরম্যাটের পেন ড্রাইভ বুটেবল করতে এটা হলো আপনি আমার শিখিয়েছিলেন উইন্ডোজ 10, দেন উইন্ডোজ 10 এ উইন্ডোজ 10 না, যে কোনো উইন্ডোজের ক্ষেত্রে সেম ফরম্যাট, সেম যে কোনো উইন্ডোজ। জিপিটি বা এমবিআর, হ্যাঁ, যে কোনো উইন্ডোজের ক্ষেত্রে বর্তমানে এটা থাকবে। ও তাইলে আমি ওইটা থাকলে আমি যে কোনো ফরম্যাটে আমি সেটআপ দিতে পারবো। হ্যাঁ,
তো আমরা দেখে নিলাম এই জায়গায় এমবিআর আছে, ওকে। তো আমাদের পেনড্রাইভটা এমবিআর ফরম্যাটে রেকর্ড করতে হবে, মানে বুটেবল করতে হবে, Bootable। ওকে। তো প্রথমে আমরা পেনড্রাইভটা এই জায়গায় দিলাম, ইউএসবি পোর্টে দিলাম, ওকে, এই দিলাম, পাইছে পেনড্রাইভ পাইছে, এই যে যোগ করছে, পাইছে, ওকে। তো এবার আমরা এই দিস পিসি দিতে হবে। এখানে একটা সফটওয়্যার আমরা ইউজ করবো, সেই সফটওয়্যার নামটা কি, রুফুলস, ওইটা এখানে না, এটা এই সফটওয়্যারের ভিতরে আছে, বুটেবল ডাউনলোডেবল ফোল্ডার সফট, এই যে রুফুস নামক একটা সফটওয়্যার আছে, ওইটার মাধ্যমে আমরা পেনড্রাইভটা বুটেবল তৈরি করবো। মানে যত শর্টকাট আর কি স্যার, ভাইয়া বুঝাই দেওয়া যায়, বুঝছো? রুফুস 3.2.0, 3.20 আর কি, রুফুস এইটা ওপেন করলাম। ওপেন করার পরে এই বিষয়ে আমার একটা অনলাইন লেখা আছে, রুফুস ইউজ করলাম, এই হ্যাঁ। তো এখন প্রথমে আমার পেনড্রাইভটা শো করছে যে গ্যালাক্সি XR FN _DVD এই 32 জিবি, প্রথমে পেনড্রাইভটা শো করছে, খেয়াল করো, ডিভাইসের এই জায়গায় পেনড্রাইভ শো করছে, ওকে। তো এখন আমরা এই সিলেকশনের এই জায়গায় ক্লিক করে কোন উইন্ডোজটা আমরা সেট আপ করবো, মানে পেনড্রাইভে বুট করব, সেই উইন্ডোজটা সিলেক্ট করে নিতে হবে। এখানে উইন্ডোজ সিলেক্টে ক্লিক করলাম, খেয়াল করো, সিলেক্টে ক্লিক করলাম। এখন এখান থেকে এই যে অল উইন্ডোজ আইএসও ফাইল, এরা মানে এখানে 4টে বার উইন্ডোজের আইএসও ফাইল আছে, তো আমরা দেবো কোনটা, উইন্ডোজ 10টা দেবো, উইন্ডোজ 10 সিলেক্ট করলাম। এইটার ভিতরে 4টে ফাইল, হ্যাঁ না, এটা কম্পিউটারের একটা ড্রাইভ আছে আমার, সেখানে 4টে আইএসও ফাইল তৈরি করা আছে। আইএসও মানে কি, উইন্ডোজের আইএসও ফাইল, ইমেজ তৈরি করার একটা ফাইল, সব জায়গায় তৈরি করা থাকবে না। তাইলে এইটা তোমার ডাউনলোড করে নিতে হবে, ফাইলগুলি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে, বুঝছো ভাই, ওকে। তো এবার আমরা উইন্ডোজ 10 যেহেতু সেট আপ দেবো, এই উইন্ডোজ 11 আছে, উইন্ডোজ 7 আছে, আর এটা সার্ভার এডিশন, সার্ভার 19, 4টা। তো আমার দরকার হলো উইন্ডোজ 10, ওকে। তো ওপেন ক্লিক করলাম, আসছে, এবার আমরা দেখো ইমেজ ক্রিয়েশন স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন, ঠিক আছে। এই যে পার্টিশন স্কিম, এই দেখা থেকে তোমার বোঝার বিষয় যে জিপিটি না এমবিআর। আমি তোমার প্রথমেই বলছিলাম যে জিপিটি না এমবিআর, আমার হার্ড ডিস্ক পার্টিশন দেখছিলাম এমবিআর, তো এখান থেকে আমার এমবিআর সিলেক্ট করতে হবে, সাধারণত এমবিআর সিলেক্ট করে নিতে হবে, এই যে এমবিআর, ওকে, এমবিআর সিলেক্ট করে নিলাম, ওকে। এবার আমরা আর কিছু এখানে করার তেমন কোনো প্রয়োজন আমার নাই, শুধুমাত্র এতে ফাইল সিস্টেম, এটা NTFS আছে আর FAT32 আছে, এটা যেটা আছে সেটাই NTFS ডিফল্ট আসছে, অথবা NTFS থাকবে। NTFS মানে কি, নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, এইটাই থাকবে না, NTFS, ওকে, নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, ওকে। এবার আমরা স্টার্টে ক্লিক করলাম, এই যে যত মেসেজ দিচ্ছে ওকেতে দিলাম, ওকে। আবার টোকে দেন, এই এখন এই পেনড্রাইভের ভিতরে সে একটা ভুল করছে, একটা ভুল করা হয়ে গেছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার পেনড্রাইভটাকে ফরম্যাট করে নিতে হবে, কারণ ওটার ভিতরে আরেকটা উইন্ডোজ আছে, আরেকটা উইন্ডোজ 11 সেট আপ করা আছে পেনড্রাইভের ভিতরে। আবার আমরা ইয়েতে যাই, প্রপার্টিস, তুমি অ্যাটেনশন করবে, ও লেখার চেয়ে একটু খেয়াল করবে বেশি, খেয়াল করলে তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রপার্টিস, ম্যানেজ ডিস্ক ম্যানেজমেন্ট, ওই যে ডিস্ক ম্যানেজমেন্টে ভাই, ডিস্ক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এই সর্বশেষ পেনড্রাইভ, এই কই জানো এখানে FAT32, ওকে। এই জায়গা 1 2 এই লিখে ভাইয়া বললাম না, এই যে পেনড্রাইভটা দিছি, পেনড্রাইভটা এখানে পাওয়া আছে, সি কই এইটা দেই তো, এটা সি তো এই যে ডিস্ক ওয়ানে, এই যে এই সি, এইটাই ক্লিক করবেন না, হ্যাঁ। এখন এইটা ফরম্যাট করব,
আগে পেন ড্রাইভটা ফরম্যাট করে নিতে হবে, ও। কারণ ওটার ভিতরে তোমার রানার ভাই ফোন দিচ্ছে তার রিসিভ করেন করে রিসিভ মনে করেন ভাই রিসিভ করেন তাহলে শব্দ তো গেছে। যাই হোক এই আমরা প্রপার্টি যদি আমার এখানে দুইটা আসে একটা আমার হিন্দি ফরম্যাট করে দিলে হয় তো সাথে সাথে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম রানা ভাই। আলহামদুলিল্লাহ, হ্যাঁ একটা ব্যবসা করতেছি রানা ভাই। আমি একটু হ্যাঁ দোকানে আসছি আমি। জি বলেন। উদ্দিন 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 সাইদ উদ্দিন না? না ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ, ভুল ধরা দিয়েছেন, ধন্যবাদ ভাইজান। ওকে থ্যাংক ইউ। না না ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে ভাইজান। জি জি থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। জি 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 থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরা ফরম্যাটে প্রথমে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করে ইয়েসে দিলাম, এটা কুইক ভাই ফরম্যাটে দিলাম। আমি যে বলছি আপনি বুঝছেন আমার কথা হচ্ছে যে আমি যখন উইন্ডোজ সেটআপটাতে যাব তখন যদি দুইটাই 1 2 আসে তাহলে আমি আমার যেটা দরকার সেটা রেখে আমি দ্বিতীয়টা আমি ফরম্যাট করে সরাই ফেলবো এই তো। না না এইটা হলো পেন ড্রাইভটা আমি ফরম্যাট করে নিতেছি, কারণ পেন ড্রাইভে আগে একটা উইন্ডোজ ইনস্টলেশন করা আছে। এটাকে আমি সরাই ফেলতেছি না, হ্যাঁ ডিলিট করে ফেলা, আমি সেটাই বলছি। ডিলিট করে ফেলা দিতেছি। এটা পেন ড্রাইভে কিন্তু হার্ড ডিস্ক না, পেন ড্রাইভ। পেন ড্রাইভ তো দিস পিসিতে যখন এইটাই তো আপনি করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে ফরম্যাটিং লেখা আছে, এইটা আপনি সরাই ফেলাইবেন। ওকে, এখন আমরা রুফুসে চলে যাব। গেছে ওইটা? হ্যাঁ ওটা চলে গেছে, রুফুসে চলে যাব। এটা চাকরি প্রশ্ন করবে, বারবার প্রশ্ন করবে, হ্যাঁ অবশ্যই লাগবে। ওকে, এই যে ISO H32GB, এখন দেখো পেন ড্রাইভটার নামটা কিরকম শো করছে আর আগে কিরকম শো করছিল। ওকে, ওই যে ওইটা ফরম্যাট দেওয়া ছিল, সিলেক্ট করলাম, সিলেক্ট করে উইন্ডোজ 10 সিলেক্ট করলাম, ওপেন ওপেনে ক্লিক করলাম, জিপিটি এখানে এমবিআর সিলেক্ট করলাম, ISO NTFS সবই ঠিক আছে, সব ঠিক আছে, এখানে যেরকম সেরকমেরই থাকবে। স্টার্ট, ওকে ওকে দাও। এই এখন কিছুক্ষণ সময় নেবে, 5-7 মিনিট। এখন ওটা নিজে নিজেই এই একটা উইন্ডোজ সেটআপ ফাইল তৈরি করে নেবে। ও আচ্ছা, এখন এই যে উইন্ডোজ সেটআপ ফাইলটা আপনি তৈরি করছেন, মানে এখন সব আপনার এই ল্যাপটপে সব আপনার যা যা আছে ইনফরমেশন সব এই ল্যাপটপে থাকবে আর বাকিগুলো আর চলে যাবে এরকম কিছু? না না এরকম কিছু না, তাইলে এটা শুধুমাত্র আমি আবার তোমার বুঝাই, উইন্ডোজ যে তুমি সেটআপ দেবে, উইন্ডোজ 10 এই পিসিতে আমি সেটআপ দিতেছি। এখন এই উইন্ডোজ 10টা আমি কোন জায়গা থেকে দেবো, কিভাবে দেবো, সেটআপটা দেবো কিভাবে, যে কোনো একটা সোর্স তো আমার দরকার, হয়তো পেন ড্রাইভ অথবা সিডি ডিভিডি। সিডি ডিভিডিতে এখন আর চলে না। আচ্ছা ভাই আমি একটু বলি, ওই একটা ল্যাপটপ বা কম্পিউটার তো সেটআপ দেওয়াই থাকে, সেটআপ অনেক সময় দেওয়া থাকে না, অনেক সময় উইন্ডোজ সেটআপ সমস্যা করতে পারে। যেমন এইটা অনেকগুলি আপগ্রেড মানে আপডেট অপশনগুলি শো করে না, আবার স্ক্রিন ওই যে ডেস্কটপ স্ক্রিনগুলি ঠিকমতো আসে না, এটা উইন্ডোজের কারণেই ঘটে। আবার অনেক সময় দেখবা তো উইন্ডোজ ইয়ে করতেছো, ওই যে কি যেন ওই যে কম্পিউটার রান করতেছো, কিন্তু কম্পিউটার চলে সবই চলে, বা উইন্ডোজ ওপেন হইতেছে না, ওই ডেস্কটপ স্ক্রিনটা আসতেছে না, তখন কি করবা? তখন উইন্ডোজ সেটআপ দিতে হবে। এটা একটা সার্ভিসিং, এটা একটা হার্ডওয়্যারের কাজ। সেটআপ দিতে হলে মডেম প্রথমে পেন ড্রাইভটা বুটেবল করে নিতে হবে। এই যে কাজটা করতেছি, এটা পেন ড্রাইভে উইন্ডোজটা সেটআপ দিতে বুটেবল করে নিতে হবে। এখন তো সম্পূর্ণ ফাংশনটা বর্তমান যুগে ভাই এই পেন ড্রাইভ দিয়ে কি আবার 7 অন করতে পারবে? অবশ্যই। মানে এই পেন ড্রাইভে খালি এই সেটআপটাই থাকে, অন্য কোনো কিছু থাকে না? থাকে না,
এটা এই উইন্ডোজের ক্ষেত্রে তোমার এই পেন ড্রাইভ যদি এটা তুমি ফরম্যাট করে তুমি যদি যে কোনো ফাইল নিতে পারো অন্য জায়গায়, আমি তোমার বুঝতে পারি নাই আসলে পেন ড্রাইভটা শুধুমাত্র আমি বর্তমানে ইউজ করতেছি উইন্ডোজের জন্য, কিন্তু তুমি এই উইন্ডোজ সেট আপ ব্যতীত যখন তোমার পেন ড্রাইভে উইন্ডোজ কোনো সেট আপ রাখবে না, পেন ড্রাইভ সাধারণত উইন্ডোজের জন্য অনেকেই ব্যবহার করেন, অনেকে ব্যবহার করে ফাইল তত্ত্ব এক জায়গায় একটা ভিডিও গান অডিও গান এটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, আমিও সেটাই জানি, সেটা জানো না? সেটাই জানো। কিন্তু এই ক্ষেত্রে আমি কি করছি, যেহেতু আমার উইন্ডোজ সেট আপ দিতে হবে, পেন ড্রাইভের মাধ্যমে দিতে হবে, বা সিডি ডিভিডি তুলতে না, আমার ল্যাপটপে ওটা নাই, তো এখন পেন ড্রাইভের মাধ্যমে পেন ড্রাইভটা বুটেবল করে নিতে হচ্ছে। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? ভাই এই পেন ড্রাইভের ভিতরে কি এই যে আপনার যে উইন্ডোজ সেটআপের যে 1 এই যে 7 11 10 এগুলো কি থাকে নাকি আমার এই পেন ড্রাইভও আবার এগুলো আনতে হয়? পেন ড্রাইভে আনতে হয় কেন? তুমি দেখলে না এই যে সিলেকশন এই দিকে যে উইন্ডোজ 10 এটা সিলেক্ট করে আনলাম, মানে আমি সেটা বলি না, আমি বলছি এইটার ভিতরে কি ওই যে আমার কি এটা আনতে হবে অন্য কোনো জায়গা থেকে নাকি এটা কোথা থেকে আনতে হবে? আগে তোমার ওই যে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 বা 11 যেটা ওটা আগে ডাউনলোড করে নিতে হবে, আইএক্স ফাইল ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড কে ইডি করতে হবে অনলাইন থেকে, অনলাইন থেকে করে নিতে হবে, অনলাইন থেকে ডায়াল করে অনলাইন থেকে ওইটা আমার নামাইয়ে পেন ড্রাইভে নিতে হবে, পেন ড্রাইভে নিতে হবে, রাইট। তারপর পেন ড্রাইভ দিয়ে ঢুকাইয়ে আবার আমার ওইটা ওকে করে নিতে হবে, এই যে কাজটা করতেছে পেন ড্রাইভটা ওকে করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সেটআপ দিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উইন্ডোজ বাবা, আগে অনলাইন দিয়ে আমার ওই ল্যাপটপ দিয়ে কম্পিউটারে নামাইতে হইবে, সেটআপ অপারেটরে পেন ড্রাইভ দিতে হইবে, পেন ড্রাইভ দিয়ে এইবার আবার আমার ওই ল্যাপটপের কি আমি এইভাবে আমরা সহজ ভাষায় কই দিই ভাইয়া, নাইলে আমি বুঝবো না আসলে বুঝছেন। এই বিষয়টাই সবচেয়ে সহজ, এটা না বোঝার মতো কিছু না, কারণ এইটা দাও তুমি পরবর্তীতে আবার রিপিটিশন করবা, এই ফাইলটা এই যে ভিডিও এসে 21 মিনিট চলে আসবে, এইটা দাও তুমি বাসা বসে আবার নিজে দেখবা যে ভিডিওটা, তখন তুমি মনে করো বাবা খাতাটা হালকা একটু ফলো করলা, দেখবা তো সব তোমার বাসায় নাই তো কম্পিউটার কে মোবাইল আছে না, মোবাইল দিয়ে দেখবা নিজে কেমনে। হ্যাঁ, এই ভিডিওর ফাইলটা তোমার এই যে রেডি, কাজ শেষ, কাজ শেষ, এখন ক্লোজ করলাম, এবার দেখো ও আপনি ভিডিও করতেছেন, হ্যাঁ ও এগুলো সবই তুলবে তাইলে না? এটা সমস্যা কি বুঝলো, তোমার প্রশ্ন করবো উঠবে, তবে উঠবে